অনেকটা তাড়াহুড়া করেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের সবুজে ঘেরা সাদামাঠা গ্রাম। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সাগাটা ফুলছড়ি হাটের দিকে। অবশেষে আমরা ফুলছড়ি হাটে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফুলছড়ি হাট। আজ এখানে হাটের দিন। ঘোড়ার গাড়ি করে দূর দূরান্ত থেকে মানুষ এখানে শস্য এনে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আসসালামু আলাইকুম গাইজ। অনেক দিন ধরে আমাদের ছাগাটা ফুলছড়ি ঘাটে আসার কথা ছিল, তো অবশেষে আমরা চলে আসলাম। তো আমাদের এই ছাগাটা ফুলছড়ি ঘাটে তেমন কিছু দেখার কোনো কিছু না থাকলেও এটা আমাদের কাছে অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যের। চলেন আমাদের ছাগাটা ফুলছড়ি ঘাটে কি আছে চলেন আমরা দেখে আসি। রাস্তাটা দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো এভারেস্টের চূড়া জয় করতে যাচ্ছি। হ্যাঁ, এটাই আমাদের সেই ঘাট যেখানে হাজার হাজার নৌকা লঞ্চ ঘাটে ফেরে এবং দিন শেষে যার যার তাগিদে চলে যায়। এটা যেন কোনো ঘাট নয়, যেন একটা আস্থা ফুটবল মাঠ। চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সাধারণ মানুষের কাছে এটি শুধুমাত্র একটি ঘাট হলেও সাগাটাবাসী এটিকে গরিবের কক্সবাজার বলে ডাকে। কেনই বা বলবে না বলুন? এতগুলা নৌকা হয়তো বা কক্সবাজারও দেখা যায় না। বিশ্বাস না হলে আপনারা একবার ঘুরতে এসেই দেখুন। আজকের রোদের তাপমাত্রাটা অনেকটাই বেশি। সামান্য একটু ঘুরতেই সবাই ক্লান্ত হয়ে গেল। ঘুরতে ঘুরতে সামনে দেখতে পেলাম ভাসমান একটি হোটেল। চলেন একটু ঘুরে আসি। বন্ধুদের জন্য চা এবং আমার জন্য একটি কোল্ড ড্রিঙ্কস নিলাম। হয়েছে হয়েছে বোঝো না রে কি নিছি দেখ নৌকা থেকে বাইরের দিকে তাকালেই যেন মনটা খুশিতে ভরে যায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে? মনে হয় প্রকৃতির মায়া পড়ে গিয়েছি। খাওয়া শেষ, এখন আমরা পায়ে হেঁটে হাটের দিকে রওনা হব। এটাই হলো আমাদের সাগাটাবাসীর প্রাণের বাজার। মেলা মেলা বুঝে গেছে ভাই, ওটাই তো হলো। কেজি কত? কেজি ভাই খালি 30 টাকা ভাই। তো গাইস, ভিডিওটা এখান পর্যন্তই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।